আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি দুইটি রেসিপি নিয়ে আসলাম বিকালের নাস্তায় ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়া। ফ্রেঞ্চ ফ্রাইস আর তাওয়া চিকেন তাওয়া কাবাব। তো চলুন প্রথমে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিই। ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা তৈরি করব, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ডিফারেন্ট টাইপ হবে। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি দুইটি বড় সাইজের আলু নিয়ে নিলাম। আলু দুটি প্রথমে খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই সাইজে সুন্দর করে কেটে নিব। আলুগুলি সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন এটা ভালো করে ধুয়ে নেব, যাতে আলুতে কোনো রকম কষ্ট না থাকে। যে পর্যন্ত পানিটা সাদা না হবে, মানে ধোয়ার পরে সাদা না হবে, সে পর্যন্ত আমরা আলুটা ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে এটা একটা প্যানে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমরা বয়েল করব, মানে 10 মিনিটের মতো এটা সিদ্ধ করব। সিদ্ধ করা হয়ে গেলে এটা আমরা পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার জন্য আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভালো করে পানি ঝরাতে হবে, তারপর এটা রেখে দেব। এখন আসি চিকেন তাওয়া কাবাব। প্রথমে আমরা কিউব করে কিছু চিকেন কেটে নিয়েছি, তারপরে দিলাম লেবুর রস, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন যতটুকু ঝাল খাবেন। তারপরে এটা একটা গরম মশলা, তারপরে আপনার গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছি। আদা রসুনের পেস্টটা অবশ্যই অ্যাড করতে হবে, 2 টেবিল চামচ। তারপর আমি অল্প একটু পরিমাণে চিনি দিলাম। তারপর এখানে সয়াবিন তেল, অলিভ অয়েল, যার যেটা ইচ্ছা দিয়ে নেবেন। তারপর টমেটো সস দিলাম 2 টেবিল চামচ। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন আমরা 10-15 মিনিট পরে এটা একটা তাওয়াতে তেল দিয়ে গরম করে এটা দিয়ে সুন্দর করে দিয়ে একবারে মিডিয়াম আছে, জাল কোনোভাবে বাড়ানো যাবে না। মিডিয়াম থেকেও কম দিলে হবে। প্রথম দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর এভাবে আমরা খুলে দেখব কীরকম হয়েছে। তারপরে উল্টিয়ে এরকম সুন্দর করে দিয়ে এখানে আমরা একটু টমেটো সস অ্যাড করে দিব। তারপরে মিডিয়াম থেকে কম যে আমরা হিটটা দিয়েছিলাম, এখন আমরা এটাকে একটু বাড়িয়ে মিডিয়াম করে দিব। তারপরে এরকম আবার উল্টে পাল্টে এখানে চাইলে আমরা এখানে নামানোর আগে কি করতে পারি, গোলমরিচের গুঁড়োটা আবার দিতে পারি, কারণ আমাদের এখানে বাচ্চা খাবে দেখে আমরা ঝালটা খুব কম দিয়েছি। হয়ে গেলে আমরা এটা নামিয়ে নিব। এখানে জুসি ভাবটা নেই, কারণ আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম। আমার আবার বাকি যেটা ছিল সেটা আমি একইভাবে দিয়ে দিলাম। প্রথমে হিটটা আমি মিডিয়াম থেকে কম রাখবো, তারপরে মিডিয়াম করে দেব। এখন আসি ফ্রেঞ্চ ফ্রাইতে। এখানে আমি একটা ডিম দিলাম, তারপরে এখানে আমি ময়দা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। বাচ্চা খাবে এজন্য এখানে আমি গোলমরিচের গুঁড়াটা অ্যাড করলাম না। বড়দের জন্য হলে গোলমরিচের গুঁড়াটা অবশ্যই অ্যাড করবেন, শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তারপর ভালো করে মাখিয়ে এখানে যদি আপনি পরিমাণ বুঝে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। তারপর একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিব। তেল গরম করে সেখানে গরম হওয়ার পরে আমি এগুলো ছেড়ে দিব। এগুলো ছেড়ে দিয়ে এটা হিটটা আপনার মিডিয়াম থেকে বেশি হাই হিট হতে হবে, নয়তো ক্রিস্পি হবে না। আমি যেহেতু এটা আগে বয়েল করে নিয়েছি, এজন্য আমি ডিরেক্ট হাই হিটে ফ্রাই করব। যদি বয়েল না করতাম তাহলে আমাকে প্রথমে লো হিটে আগে বয়েল করতে হতো, তারপরে এটাকে আমার ক্রিস্পি করার জন্য হাই হিটে ফ্রাই করা লাগতো। আমি যেহেতু বয়েল করে নিয়েছি, এজন্য আমার এটা প্রথমে আমি হাই হিটে ফ্রাই করে নিলাম। এরকম ব্রাউন কালার হলে আমি চুলা থেকে নামিয়ে নেব। বাকিটুকু আমি এভাবে ফ্রাই করে নিব। এখন এই গরম অবস্থায় আমি এটার উপরে মেয়োনিজ অ্যাড করে দিব।
মেয়োনিজ, তারপরে মেয়োনিজ, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, গাজর, লেবুটা আমি উপরে চিপড়ে নিব, রস করে নিব, তাহলে খেতে ইয়াম্মি লাগবে। এ হলো আমাদের বিকালের সহজ রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।